আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন না কার জন্য? মানুষ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছে মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর আমাদের জন্য কি কাজ? আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে ব্যাস এটাই হলো মুসলমানদের কাজ, আর তাকের উপর তুলে রেখে দিবে। এই জন্য পবিত্র কোরআন এসেছে। একে কাপড়বন্দি বাক্সবন্দি করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য এই জন্য কোরআন এসেছে। তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে, ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে। তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায়? মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না। আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটা দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল। আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেটা দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন। ওটে দিয়েই সম্ভব, এবারে দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব? বলেন, কোরআন ব্যতীত সম্ভব নয়। কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে? কোরআন ঠিকমতো পড়াও জানে না। সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিকমতো পড়া জানে না, যে তার রবের কালাম জানে না, যে তার রব তাকে কি বলতেছে? আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে, তার উপর পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম মাত্র। প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে। হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে, খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে, ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে। একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে, কেন এই কোরআন তার জন্যই পাঠানো। আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বোঝা জরুরি, ফরজ। এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে? এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে? যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে 1400 বছর আগে। এবং এত অক্ষত, এত অবিকৃত, জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি। কিসের জন্য? ব্যবসা করার জন্য নাকি? কোরআন যে আল্লাহ 1400 থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ, কোরআন 1400 বছর থেকে এইভাবে মুজিজা স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য? আপনার জন্য। কোরআন অপেক্ষায় আছে আপনার। কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে। কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না। অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায়, কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, এই চেষ্টা আপনাকে করতে হবে। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআনের মধ্যে